একটি কলা যা শুরু হয় একটি ছোট সবুজ গাছ থেকে, কিন্তু সেই কলা একদিন পৌঁছে যায় হাজার কিলোমিটার দূরের বাজারে। কিভাবে একটি কলা গাছের ফল মাঠ থেকে যায় বড় ফ্যাক্টরিতে, কিভাবে মেশিনের মাধ্যমে সেগুলো পরিষ্কার, বাছাই এবং প্যাকিং করা হয়, আজ আমরা দেখব একটি কলার পুরো যাত্রা, কলা বাগান থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত। ভোরের প্রথম আলো ফুটতেই একটি বিশাল কলা বাগানে শুরু হয় দিনের কাজ। দিগন্ত জুড়ে শুধু সবুজ কলা গাছ, আর হালকা কুয়াশার মাঝে শ্রমিকরা একে একে বাগানের ভেতরে প্রবেশ করছে, কারণ আজ কলা সংগ্রহের দিন। কয়েক মাস আগে এই জমিতে ছোট ছোট কলার চারা লাগানো হয়েছিল। উর্বর মাটি, নিয়মিত পানি এবং কৃষকদের যত্নে সেই চারাগুলো এখন বড় বড় গাছে পরিণত হয়েছে। প্রতিটি গাছ থেকে ঝুলছে বড় বড় কলার থোকা। সেই থোকাগুলো এখন সংগ্রহ করার জন্য প্রস্তুত। শ্রমিকরা সাবধানে ধারালো দা দিয়ে সেই কলার থোকা কেটে ফেলে। একটি থোকায় অনেকগুলো কলা থাকে এবং ওজনও অনেক বেশি, তাই শ্রমিকরা সেই ভারী কলার থোকা কাঁধে তুলে বাগানের বাইরে নিয়ে আসে। বাগানের বাইরে অপেক্ষা করছে পরিবহনের ট্রলি এবং ট্রাক। কাটা কলাগুলো এক এক করে ট্রলিতে তোলা হয়। তারপর সেই ট্রলি এগিয়ে যায় বড় প্রসেসিং ফ্যাক্টরির দিকে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় কলা প্রসেসিংয়ের আসল কাজ। প্রথম ধাপে কলাগুলো বড় পানির ট্যাঙ্কে ধোয়া হয়। এই ট্যাঙ্কে পরিষ্কার পানি ব্যবহার করা হয়, যাতে কলার গায়ে থাকা ময়লা ও ধুলো পরিষ্কার হয়ে যায়। শ্রমিকরা পানির ভেতরে কলাগুলো ধীরে ধীরে পরিষ্কার করে। এরপর কলাগুলো তুলে দেওয়া হয় একটি চলন্ত কনভেয়ার বেল্টে। এই কনভেয়ার বেল্ট ধীরে ধীরে কলাগুলোকে নিয়ে যায় পরবর্তী প্রসেসিং লাইনে। এবার শুরু হয় কলা বাছাই করার কাজ। কিছু শ্রমিক কনভেয়ার লাইনের পাশে দাঁড়িয়ে থাকে এবং তারা প্রতিটি কলা পরীক্ষা করে। যেগুলো আকারে বড় এবং দেখতে ভালো, সেগুলো আলাদা করা হয়। এই কলাগুলো বাজার এবং রপ্তানির জন্য রাখা হয়, আর যেগুলো আকারে ছোট বা একটু ক্ষতিগ্রস্ত, সেগুলো আলাদা করে রাখা হয় অন্য কাজে ব্যবহারের জন্য। এরপর ভালো মানের কলাগুলো আরেকটি লাইনে পাঠানো হয়। এই ধাপে কলাগুলো গুচ্ছ থেকে আলাদা করা হয় এবং আবার পরিষ্কার পানিতে ধোয়া হয়। তারপর শুরু হয় প্যাকিং প্রক্রিয়া। শ্রমিকরা সাবধানে কলাগুলো কার্টনের মধ্যে সাজিয়ে রাখে। প্রতিটি কার্টনে নির্দিষ্ট পরিমাণ কলা রাখা হয়, যাতে পরিবহনের সময় কোনো ক্ষতি না হয়। কার্টনের গায়ে একটি লেবেল লাগানো হয়। এই লেবেলে থাকে কলা কোথায় উৎপাদন হয়েছে এবং কোথায় পাঠানো হবে। প্যাকিং শেষ হলে কার্টনগুলো কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হয়। কোল্ড স্টোরেজে নিয়ন্ত্রিত তাপমাত্রায় কলা সংরক্ষণ করা হয়, যাতে সেগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। এরপর শুরু হয় পরিবহনের প্রস্তুতি। ফোর্কলিফট মেশিন ব্যবহার করে কার্টনগুলো এক এক করে বড় কন্টেনার ট্রাকে তোলা হয়। এই ট্রাকগুলো কলা নিয়ে যায় বড় শহরের বাজারে, আর কিছু ট্রাক যায় সমুদ্র বন্দরের দিকে, যেখানে কলা রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। বন্দরে পৌঁছানোর পর কার্টনগুলো বড় শিপিং কন্টেইনারে তোলা হয়। তারপর বিশাল কার্গো জাহাজ এই কলাগুলো নিয়ে যাত্রা শুরু করে দূর দেশের দিকে। কয়েকদিন পরে সেই কলা পৌঁছে যায় অন্য দেশের বাজারে। মানুষ সেই কলা কিনে খায়, কিন্তু তারা জানে না এই একটি ফলের পেছনে কত বড় যাত্রা লুকিয়ে আছে। একটি ছোট কলা গাছ থেকে শুরু করে বাগানের শ্রমিক, ফ্যাক্টরির মেশিন এবং আন্তর্জাতিক পরিবহন, সব মিলিয়েই তৈরি হয় একটি কলার দীর্ঘযাত্রা। এটাই একটি কলার গল্প, মাঠ থেকে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি থেকে বিশ্বের বাজার পর্যন্ত।